সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যখন আমাদের এই ফুটবলারদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায় তাদের ভিতরে তারা অনেক বেশি উৎসাহিত হবে এবং তারা আগ্রহ প্রকাশ করবে যে আমি বাংলাদেশ দলে খেললে সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক যে বেতন কাঠামোর ভিতরে আমাদেরকে নিয়ে আসা হবে, এটি অনেক বেশি উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের আগামী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি সহ সবাইকে কিছু বিষয় আমরা বলেছি, তারাও আমাদের কাছে কিছু বিষয় বলেছেন। এবং এখানে বিশেষ একটি বিষয় রয়েছে যে আমাদের ফুটবলের মাঠের সংখ্যা হয়তোবা বিভিন্ন গ্রামীণ জনপদে অনেক রয়েছে, বাট স্পেসিফিক ভাবে ফিফার অনুদানে আমাদের ফুটবল ফেডারেশন কিছু মাঠের বরাদ্দ আমাদের কাছে চেয়েছে এবং ইতিমধ্যে আমরা আলোচনা সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব। এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাআল্লাহ। এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরো উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফা থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। পাশাপাশি আমাদের বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্টটি কন্টিনিউ করার জন্য ইতিমধ্যে ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি ক্যালেন্ডার চেয়েছি এবং আমরাও আমাদের জায়গা থেকে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে আমাদের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো আমরা অনুষ্ঠিত করব। বিশেষ করে আমাদের বিগত অনেক বছর ধরেই আমরা দেখে এসেছি যে আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না, যদিও গত বছর থেকে আমাদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটাকে আমরা স্থায়ীভাবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় লিগ আমরা অনুষ্ঠিত করতে চাই। এই বিষয়গুলো নিয়েও আমরা তাদের সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের মেয়েদের ফুটবল, পাশাপাশি আমাদের যে কোচিং স্টাফ যারা রয়েছে, বিশেষ করে আমাদের যারা বাফুফের আমরা যারা কোচিং স্টাফ রয়েছেন, শুধু সেখানে সীমাবদ্ধ না রেখে আমরা যেহেতু নতুন করে স্পোর্টস একটি কর্মসূচি আমরা এদের পরপরই হাতে নিব ইনশাআল্লাহ, তো সেইখানে আমাদের ফুটবল ক্রিকেটের পাশাপাশি আরো অন্যান্য স্পোর্টস গুলো অন্তর্ভুক্ত থাকবে। তো সেখান থেকে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা যে কোচিং স্টাফ ভালো মানের কোচ তৈরির জন্য ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমরা সহযোগিতা চেয়েছি এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় যদি ভালো মানের কোচ তৈরি করতে পারি, তাহলে আমাদের ফুটবলার তৈরি করা থেকে শুরু করে সার্বিকভাবে মনিটর করা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধাগুলো আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমাদের যে সার্বিকভাবে আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবলটাকে সমৃদ্ধ করতে, আমাদের উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে বয়স ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট, আমাদের মেয়েদের যে শুধু আন্তর্জাতিক ভাবে না, মেয়েদেরকেও আমরা যে তাদের যে ঘরোয়া লিগটি হয় বা সেখানে আমরা বিশেষ করে আমাদের যে অঞ্চল থেকে আমাদের মেয়েদের ফুটবলাররা উঠে আসে সেই অঞ্চলগুলোকে আলাদা করে আমরা সেখানে আরো বেশি করে লিগ আয়োজন করতে পারি কিনা বা তাদেরকে আরো খেলার ভিতরে আনতে পারি কিনা, সেই বিষয়গুলো আমি ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করবো যে আমরা সার্বিকভাবে এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে আমরা আরো কিভাবে মেয়েদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে আমরা নজর দিবেন। পাশাপাশি আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং আমাদের এনএসসি পক্ষ থেকে আমরা আশা করি যে আগামী যে বাংলাদেশ গড়ার জন্য স্পোর্টসকে যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, সেই স্পোর্টসকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের এনএসসি এবং ফুটবল ফেডারেশন সহ সকল ফেডারেশনগুলো আমরা একটি পরিবারের মতো কাজ করবো এবং সেই পরিবারের মধ্য থেকেই আমরা চেষ্টা করব যে আমাদের ফুটবল থেকে শুরু করে সকল খেলাধুলা যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সার্বিকভাবে আমাদের যারা ক্রীড়া সাংবাদিক রয়েছে না, আপনাদের কাছ থেকেও সার্বিক সহযোগিতা চাই, কারণ আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই কাজগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।